নিষিদ্ধ স্যালাইন দিয়ে চলছে সরকারি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা বলে অভিযোগ। এর জেরে জলপাইগুড়ির এক প্রসূতি শান্তনা রায়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। নিষিদ্ধ স্যালাইনের জেরে মৃত্যু হয়েছে শান্তনার, এই অভিযোগ তুলে মঙ্গলবার আন্দোলনে নামল ডিওয়াইএফআই নেতাকর্মীরা এদিন মিছিল করে বেলাকোবা স্বাস্থ্যকেন্দ্রের BMOH এর কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে মৃত প্রসূতির ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণেরও দাবি তোলা হয়েছে। ডিওয়াইএফআই নেতারা শুধু এই ঘটনাই নয়, বেলাকোবা গ্রামীণ হাসপাতালের সামগ্রিক পরিষেবার উন্নতির দাবিও জানিয়েছেন। 8 দফা দাবির মধ্যে রয়েছে হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানো, এক্স-রে এবং আল্ট্রাসোনোগ্রাফি পরিষেবা চালু করা এবং স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন। ডিওয়াইএফআই এর জলপাইগুড়ি জেলা সম্পাদক শুভায়ু পাল বলেন, নিষিদ্ধ স্যালাইনের কারণে শান্তনা রায়ের মৃত্যুর অভিযোগ অত্যন্ত গুরুতর। আমরা এর সুষ্ঠু তদন্ত চাই এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি করছি। শাসক দলের যে সমস্ত তাবড় নেতামন্ত্রী তাদের শরীর অসুস্থ হয়, তারা বেলভিউ ক্লিনিকে গিয়ে শুয়ে পড়ে বা SSKM এর উডবার্ন ওয়ার্ডে গিয়ে শুয়ে পড়ে। সেই দৃশ্য গোটা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে। আর সাধারণ মানুষের স্বাস্থ্যের অবস্থা হলো যে প্রসূতি মা তিনি সন্তান প্রসব করছেন, প্রসব করার পর স্যালাইন দেওয়া হচ্ছে, সেই স্যালাইন নাকি জাল স্যালাইন আমরা শুনতে পাচ্ছি। উত্তরবঙ্গের সংবাদপত্রের খবর থেকে আমরা জানতে পারছি যে সেই স্যালাইন এর আগে নাকি সেটাকে সুপারিশ করা হয়েছিল, ওয়েস্ট বেঙ্গল ফার্মাসিউটিক্যাল কোম্পানির সেই স্যালাইন সুপারিশ করা হয়েছিল সেটাকে বন্ধ করার। দক্ষিণ কলকাতার কোনো তৃণমূলের তাবড় নেতা তার সঙ্গে যোগাযোগ আছে নাকি অভিযোগ, ফলে সেই বিষ স্যালাইন বহাল তবিয়তে স্বাস্থ্য দপ্তরগুলোতে ঘুরে বেড়াচ্ছে। এর পিছনে কারা দায়ী সেটা বের করতে হবে। এই কোম্পানির স্যালাইন কি করে স্বাস্থ্য দপ্তর অনুমোদন দিল, কার অনুমোদনে আসলো, কিভাবে জেলা স্বাস্থ্যকেন্দ্রে এগুলো ঘুরে বেড়াচ্ছে, গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে ঘুরে বেড়াচ্ছে, এই গোটা তদন্তকে করতে হবে। বিচার বিভাগীয় তদন্ত আমরা চাই, যাতে প্রকৃত অপরাধী যারা আছে, যারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন, যাদের ফলে মানুষের জীবন আজকে তার কোনো অস্তিত্ব থাকছে না, এই তদন্ত করে এই দোষীদের শাস্তি দিতে হবে। যতদিন না শাস্তি হবে আমাদের আন্দোলন চলবে। আজকে এখানে আমরা ডেপুটেশন দিতে এসেছি, এর আগেও গোটা জেলা জুড়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে, সভা হচ্ছে। আন্দোলন কিন্তু আমরা আরও তীব্র থেকে তীব্রতর করব, যতদিন না পর্যন্ত দোষীরা, অপরাধীরা তারা চিহ্নিত হচ্ছে আর শাস্তি পাচ্ছে।